নাকি? আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? একটু শান্ত হও, আমার একটা কথা শোনো। দেখো, আমার তোমাকে ভীষণ ভালো লাগে। অনেকদিন থেকে তোমাকে বলবো বলবো ভাবি, কিন্তু বলার সুযোগ হয়নি। তাই আজ বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখুন, আমি এসব পছন্দ করি না। তুমি ভয় পাচ্ছ কেন? দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার কি লাগবে বলো? টাকা পয়সা? এই নাও, এটা রাখো। কিন্তু সবকিছু বিনিময় হলো তোমাকে আমার চাই। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন বলছি। কি হয়েছে এখানে? স্যার, ও এই ঘর থেকে টাকা চুরি করছিল। আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। না বাবু, ওই আমাকে কারো প্রস্তাব দিচ্ছিল। দেখেছেন স্যার, দেখেছেন বাঁচার জন্য কিভাবে মিথ্যে কথা বলছে? আপনার ড্যাডি ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছে। বিশ্বাস করে স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি চুরি করিনি, ওই আমাকে টাকা দিল। চুপ! আর একটা কথা বলবে না। কথায় আছে না, জঙ্গলের প্রশ্ন তুমি যত রাত পাশে বসে খাও না কেন, সে কখনো জঙ্গল ভুলতে পারবে না। আজকের পর থেকে যেন তোমাকে এই বাড়িটা না দেখি। যাও এখান থেকে। দাদা, ফুল লাগবে? ফুল না। লেন না দাদা, মাত্র 10 টাকা। ঠিক আছে, দাও। দাদা, ফুল লাগবে? ফুল কি ভাবছেন স্যার? শাকিল, কালকে আমার সাথীর সঙ্গে ওরকম ব্যবহার করা উচিত হয়নি বলো? না না স্যার, ওরা ছোট লোক, ওদের সাথে ওরকম ব্যবহার করা উচিত। স্যার ফোন করেছিলেন, আপনাকে বলে ফোনে পাচ্ছে না। ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। চলো একটা জায়গায় যাও। কোথায়? গেলেই বুঝতে পারবে। আমরা যাচ্ছি কোথায়? তুমি সাথীদের বাড়ি চেনো? না, কিন্তু শুনেছি ওদের বাড়ি বস্তিতে। ওখানেই চলো। স্যার, ওখানকার পরিবেশ ভালো না, আপনি ওখানে গিয়ে দাঁড়াতে পারবেন না। তোমাকে যেটা বলেছি সেটা কর। দাদা, এখানে সাথীদের বাড়ি কোনটা? সাথী বলতে ফুলের ব্যবসা করে? হ্যাঁ, ওই সোজা চলে যান, সামনে ওর বাড়ি। বাবু, একটু পানি দিস তো। এটা সাথীদের বাড়ি? কে? আমরা বহরমপুর থেকে এসেছি, আপনি আমাদেরকে চিনতে পারবেন না। সাথী নেই? বুবু পাশের বাড়িতে ফ্যান আনতে গেছে। ফ্যান? ফ্যান কি? স্যার, ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয়, ওটাকে ফ্যান বলে। বসেন। ওই তো বুবু চলে এসেছে। স্যার, আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসি। আমার সাথে আবার কি দরকার? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত হয়। আমি কিছু মনে করিনি স্যার, এ তো সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠিচাটা খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা। মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না, তার উপরে আমার কাজটাও চলে গেছে। পেট তো চালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ দেখে খুব ভালো লাগে। মা, তোমার কষ্ট হচ্ছে? বুবু, আজ তুমি মারলে কেন ওষুধ লাইসবা? বসেন। না না, ঠিক আছে, আমার আসছি। শাকিল, সত্যি মানুষ কতটা অসহায় হতে পারে। আমরা টাকা পয়সার অহংকারে এইসব মানুষগুলোকে মানুষই মনে করি, কিন্তু এত কষ্ট করেও বাঁচা যায়? এরা এই জীবন যুদ্ধের লড়াই কিভাবে বেঁচে আছে বলো? ঠিকই বলেছেন স্যার। ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আমি যাদের বাড়িতে কাজ করতাম সেই মালিকের ছেলে। হঠাৎ আমাদের বাড়িতে কেন? এমনি, তুমি খেয়ে নাও। বুবু, খেতে খুব ভালো লাগছে, আর একটু দাও না।